আজ আমরা পড়ব আমার বই, যেটা দ্বিতীয় শ্রেণীর। এটা হলো দ্বিতীয় পর্বের। চলো তাহলে শুরু করি। প্রথম পৃষ্ঠা বের করি। প্রথম পৃষ্ঠা হলো 95 পৃষ্ঠা। এখানে একটা গান আছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আগুনের পরশমণি। এটা দেখে দেখে তোমরা গান করবে। 96 পৃষ্ঠায় কি আছে? 96 পৃষ্ঠায় আছে মেলা থেকে কেনা আমার প্রিয় জিনিসগুলির ছবি আঁকি। তোমরা মেলা থেকে যদি যা যা জিনিস কিনবে সেই সব জিনিসের ছবি এখানে আঁকবে। এবার এখানে কি আছে পড়ি। এটা হলো ব্রিঞ্জাল, এটা হলো ক্যাবেজ, এটা পটেটো, এটা টমেটো, এটা চিলি, এটা অনিয়ন। ব্রিঞ্জাল মানে বেগুন, ক্যাবেজ মানে বাঁধাকপি, পটেটো মানে আলু, টমেটো মানে টমেটো, চিলি মানে লঙ্কা, অনিয়ন মানে পেঁয়াজ। চলো তাহলে এবার 98 পৃষ্ঠায় কি আছে দেখি। তাহলে এর আগের পৃষ্ঠায় যে আমরা ছবিগুলো দেখলাম কোনটা কিসের সেটা এখানে লিখতে হবে। I can see a tomato, I can see an onion, I can see a cabbage, I can see a brinjal, I can see a chili, I can see a potato. তাহলে এর আগেই তো আমরা শিখেছিলাম এখানে অ্যান কেন বসলো, কারণ ও অর্থাৎ ভাওয়েলের আগে অ্যান বসবে, আর ভাওয়েল ছাড়া যেগুলো কনসোনেন্ট আছে সেই শব্দগুলোর আগে এ বসবে। তাহলে চলো তো দেখি কোনটার কি কালার। যেমন হলো পটেটোর কালার, পটেটোর যেমন হলো ক্যাবেজ, ক্যাবেজের কালার হলো গ্রিন, ব্রিঞ্জাল, ব্রিঞ্জালের কালার হলো ভায়োলেট, চিলি, চিলির কালার হলো রেড, আর পটেটোর কালার হলো ব্রাউন। চলো এই পৃষ্ঠায় দেখি কি আছে। এই পৃষ্ঠায় তোমাদের জন্য কিছু অঙ্ক দেওয়া আছে, পড়ি তাহলে। গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে? আচ্ছা, যখন তোমাদের মোট বলবে অর্থাৎ একসাথে করতে বলবে, তখন আমাদের কি করতে হবে বলো তো? যোগ করতে হবে। যেমন একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। তাহলে মোট কটি আলো লাগানো হয়েছে? মোট আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করি। এখানে কত আছে? 8, আর এখানে কত আছে? 5। তাহলে 1 2 3 4 5 6 7 8। এর সঙ্গে আরো 5 কে যুক্ত করতে হবে। 1 2 3 4 5। তাহলে আমাদের এতটুকু। তাহলে মোট কতটি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 13-র এখানে বসবে 3, এবং 1 কোথায় বসবে? 1 বসবে এখানে। তাহলে এখানে কত আছে এবার? 1, তার সঙ্গে আরো 1 2 3, তার সঙ্গে আরো 1 2 3 4। মোট তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8। মোট তাহলে হলো 8। তাহলে মোট হলো 8 এ 3 83টি। তাহলে মোট কটি আলো লাগানো হয়েছে? 83টি আলো লাগানো হয়েছে। এখানে আরো অঙ্ক আছে, আমি তোমাদের সুবিধার জন্য দেখো অঙ্কগুলো করে রেখেছি, তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিও। আর যদি কোনো অঙ্কতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমরা এখন বিয়োগ শিখবো। 101 নম্বর পৃষ্ঠায় আমরা এখানে বিয়োগ শিখবো। একটি নৌকা করে 28 জন যাচ্ছিল, উৎসবে যোগ দিতে 7 জন বাগবাজার ঘাটে নেমে গেল। আচ্ছা, যদি কোনো কিছু থেকে পচে যায়, গলে যায়, নেমে যায়, কেটে যায়, বাদ যায়, তাহলে সেটা হলো আমরা বিয়োগ করব। তাহলে এখন নৌকায় কতজন লোক বসে আছে? সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। 28 জন লোক ছিল, 7 জন নেমে গেছে। তাহলে কিভাবে বিয়োগ করতে হবে? প্রথমে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে। 8 থেকে 7 বিয়োগ করব। 1 2 3 4 5 6 7 8। এখান থেকে আমরা কত বিয়োগ করব? 7। 1 2 3 4 5 6 7। তাহলে এতটুকু যদি আমরা কেটে দিই তাহলে কত থাকলো? 1 থাকলো। এক্ষেত্রে আমরা লিখবো 1, এবং 2 থেকে কিছুই নাই বিয়োগ করার, তাই আমরা 2 লিখে দেব, তাই তো?
এরকম একটি গাছে 35টি আম ছিল। উৎসবের দিন মামা বাড়িতে এসেছেন, তার খাওয়ার জন্য 4টি আম পাড়া হয়েছে। তাহলে এখন গাছে কটি আম আছে? গাছে ছিল 35টা আম। মামা বাড়িতে আসায় গাছ থেকে আমরা 4টি আম পেড়ে নিয়েছি। তাহলে এখন কটি আম থাকলো? 35 থেকে 4 বিয়োগ। তাহলে এই 35-এর 5 থেকে 1 2 3 4 5, এই 5 থেকে 4 বিয়োগ করব। 1 2 3 4, 4 বিয়োগ করলে কত থাকে? 1। হাতে কিছু নেই, 3 থেকে 0 চলে গেলে 3। তাহলে এখন গাছে 31টি আম আছে। ঠিক এমন ভাবেই তোমাদের জন্য অনেকগুলো বিয়োগ দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার জন্য সব করে রেখেছি। হ্যাঁ, আর একটি বিয়োগ তোমাদের জন্য আমি বাকি রেখেছি, এই যে 18 থেকে 7 বিয়োগ করলে কত হয়? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে দেখি এর পরের পৃষ্ঠায় কি আছে। একটা কবিতা আছে অন্যখানে, যে কবিতাটা লিখেছেন শুক্লতা রাও। চলো তাহলে পড়ি। হাতে গোলমাল, বেচে কেনে মাল, কত লোকজন, কত মন মন, চাল ডাল নুন, ঢেঁড়স বেগুন, তরকারি শিম, মাছ আলু ডিম, ধামা ভরা আম, পেঁপে কলা জাম, হাড়ি হাড়ি খাসা, বুড়ের বাতাসা, ওইকার ছেলে স্কুল ফেলে, পাড়ার পড়ার বেলায় পায়রা ওড়ায়। তাহলে এখানে একটা কবিতা আছে। চলো এই কবিতা থেকে কি কি প্রশ্ন আছে দেখি। পাঠ্য কবিতা অনুসারে নিচের যে তালিকাটি সেটি পূরণ করি। যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে, কি কি জিনিস হাটে বিক্রি হচ্ছে? সবজির নাম কি কি বিক্রি হচ্ছে? ঢেঁড়স, বেগুন, শিম, আলু। আচ্ছা, এখানে কি কি ফল বিক্রি হচ্ছে? পেঁপে, কলা, জাম। এই যে পেঁপে, কলা, জাম। মুদিখানায় পাওয়া যায় এমন কি কি জিনিস? মুদিখানায় পাওয়া যায় চাল, ডাল, নুন, বাতাসা, ডিম। সব কিন্তু এখানেই আছে। এই যে চাল, ডাল, নুন, বাতাসা, ডিম। এছাড়া অন্যান্য কি কি জিনিস আছে? মাছ আর পায়রা। আচ্ছা, এখানে 103 নম্বর পৃষ্ঠায় কি আছে চলো দেখি। 103 নম্বর পৃষ্ঠায় একটা ড্যাশ ড্যাশ আছে এবং ছবি দেখে এগুলো লিখতে হবে। যেমন এখানে ক্যাবেজ, এটা ব্রিঞ্জাল, এটা চিলি, এটা পটেটো, এটা অনিয়ন, এটা টমেটো। তোমাদের সুবিধার জন্য আমি পূরণ করেই রেখেছি। এরপরে চলো দেখি 104 পৃষ্ঠায় কি আছে। 104 পৃষ্ঠায় একটা কবিতা আছে, তাহলে সেটা পড়ি। Tomatoes are red, beans are green, a brinjal has a crown just like a queen. Potatoes are brown, onions are pink, carrots have juice which I can drink. Vegetables make me healthy and wise. I will eat some daily with milk and rice. চলো এরপরে 105 নম্বর পৃষ্ঠায় কি আছে। 105 নম্বর পৃষ্ঠায় 2 সংখ্যার যোগ কিভাবে করতে হয় তারই নিয়ম দেওয়া আছে। যেমন হলো শীতকাল, শান্তিনিকেতনে পৌষ মেলা বসেছে। হাসান চাচা 23টি বেতের ঝুড়ি নিয়ে মেলায় বিক্রি করছে। 7টি ঝুড়ি বিক্রি হলো, কটি ঝুড়ি থাকলো তার রঙিন কার্ড দিয়ে দেখি। হাসান চাচা 23টি ঝুড়ি নিয়ে বসেছিল। 23 অর্থাৎ 10 10 10 আর 10 যোগ করলে হয় 20, আর 1 2 3 হয়